আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার বয়সে যারা আছেন, আমার বয়সে বড়, তারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে নিয়ে আজকে কিছু টিপস দিব। সেটা হলো মরিচ গাছের ডাল কেটে চারা করা। তো দেখেন, মরিচ গাছের ডাল কেটে আমি এই যে চারা করে নিছি, এই যে। তো এই ভিডিওটা আমি অনেক দিন আগে আপনাদের বলেছিলাম যে শেয়ার করব কিছুদিনের মধ্যে। তো আজকে আমি ভাবলাম যে তাহলে দেখানো যাক। তো অনেক দিন আগে আমি এখানে কিছু মরিচের ডাল কেটে বসিয়েছিলাম। তো সেটাই আজকে দেখাবো আপনাদের সাথে। তো আমি এখানে পানি দিয়ে নিছি, হ্যাঁ। আর অলরেডি আর কিছু চারা আমি উঠিয়ে নিছি, সেটা আমি পানিতে ভিজিয়ে নিছি। তো এই পুরো সব কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ইচ্ছে করলে এইভাবে মরিচের ডাল কেটে বাড়িতে বসাতে পারবেন, হ্যাঁ। কষ্ট করে আপনাদের আর বীজ থেকে চারা করে নিতে হবে না। এভাবে যদি গাছের ডাল কেটে কেটে মরিচে বসান, ইনশাল্লাহ আপনারাও এভাবে করে চারা করে নিতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, এইরকম সুন্দর পিওর বালি নিতে হবে। এরকম সুন্দর পিওর বালি নিতে হবে। আর আমি যেহেতু বালিতে বসিয়ে সাকসেস হয়েছি, তো আপনাদের সেই সাজেশনটাই আমি দিব। প্রথম অবস্থায় আপনারা মাটিতে বসাবেন না, বালিতেই বসাবেন। আর বালিটা অবশ্যই শোধন করে নিতে হবে ভালো করে। বালিগুলো পানি দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে সেই বালির ভিতরে বালিটা ঠান্ডা করে তারপরে সেই বালির ভিতরে এরকম পরিপক্ক ডাল নিয়ে সেই ডাল আপনাদের বসাতে হবে। তো আমি একটি ডাল আপনাদের দেখাই। এই যে দেখেন, একদম যে পরিপক্ক ডাল, তো এরকম ডাল নিতে হবে। তো দেখেন, এটা কিন্তু আমার চারা থেকেই এই যে করা। এই যে দেখেন, কুশি পাতা বেরিয়েছে। কিন্তু আমার দুঃখের বিষয় আপনাদের জানাচ্ছি, এটা আমার শিকড়গুলো বালিতে যখন আমি এটা একটু টান দিছি, তো যাই হোক খেলে আমার আর কি শিকড়গুলো ঝরে গেছে। তো এরকম ডাল নেবেন আপনারা, সমস্যা নেই। আমি এটা পানিতে ভিজে নিয়েছি, এটা আবার আমি বসিয়ে দেবো। তো এই যে দেখেন আমার শিকড়গুলো, এই যে দেখেন, এটা শিকড় চলে আসছিল। তো যাই হোক, শিকড়গুলো আমার একটু বালিতে, এই যে যখন আমি বালি থেকে উঠাইছিলাম, মানে একটু জোরে টান লাগছিল। শিকড় তো একদম নরম, নতুন শিকড়। তো এই যে মানে অনেকগুলো শিকড় মানে বালিতেই এই যে আপনার শিকড়গুলো রয়ে গেছে। তো একটু যদি দেখাই আপনাদের, তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। আপনারা এরকম পরিপক্ক ডাল নেবেন। এই যে দেখেন আমার শিকড়টা আপনাদের একটু দেখাচ্ছি। তো যাই হোক, আমি আজকে যে টিপসটা আপনাদের সামনে রাখবো, আশা করি ইনশাল্লাহ যদি আপনারা পুরো টিপস আমার সঙ্গে থেকে দেখেন, জুড়ে থাকেন, তো ইনশাল্লাহ আপনারা এভাবে করে বাড়িতে মরিচের ডাল কেটে চারা করতে পারবেন। তো এই যে দেখেন, এই যে আমার শিকড়গুলো, এই যে দেখছেন আমার শিকড়গুলো, এই যে এরকম। এখন আমি এটা উঠাইছি, তো আমি এটা বসাই দিচ্ছি। আবার এটা আমি বসাবো, কোনো সমস্যা নেই, এটা আবার হবে। যেহেতু দেখেন ডালটা একটু খেয়াল করেন আপনারা, এখানে কিন্তু 7 ইঞ্চি 8 ইঞ্চির কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি পরিপক্ক ডাল, হ্যাঁ, কীরকম ডাল আপনি নিতেছেন, তো সেটাই। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই যে ডালটা দেখতে পাচ্ছেন, এই ডাল সবসময় আপনারা গিট যে আছে, গিটগুলো, এই গিট থেকে সবসময় চেষ্টা করবেন আপনারা। এই যে দেখেন আমার শিকড়টা, এই যে দেখেন, তো এই গিট থেকে আপনারা চেষ্টা করবেন সবসময় কাটিংটা করার জন্য। যে কোনো ডালই হোক, আপনারা যদি এইভাবে করে কাটিংগুলো বুঝে বুঝে ডালগুলো বাছাই করে করে নিতে পারেন, তো ইনশাল্লাহ আপনাদের যদি মাটিগুলো শোধন থাকে, বালি শোধন থাকে, তো ইনশাল্লাহ আপনাদের সাকসেসের রেজাল্টটাই বেশি আসবে। তো যেটা কিনা আমি নিজেই প্রমাণ। আরেকটি কথা, আমি কিন্তু একদিনে কিন্তু এই চারা করে একবার বসিয়ে কিন্তু সাকসেস পাইনি। আমি কিন্তু অনেকবার বসিয়েছি, অনেকবার চেষ্টার পরে আজকে সফলতাটা পেয়েছি। আর সেই খুশিতে, সেই আনন্দে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এই মরিচের ডাল কেটে চারা করাটা কিন্তু চারটিখানি ব্যাপার না, অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরেই কিন্তু আজকে আমি সাকসেসটা পেয়েছি। তো আপনারা যদি এইভাবে বাড়িতে চেষ্টা করেন, প্রথম অবস্থায় হয়তো হবে না, আস্তে আস্তে যখন আপনারা চেষ্টা করতে করতে একদিন দেখবেন আমার মতো এরকম সফলতা আসবে। তো আমি এই যে গাছটা, এটা আমি আপনাদের এখন দেখাবো আমি কতটা এটা থেকে রেজাল্ট পেয়েছি। দুঃখের বিষয় জানাচ্ছি, এগুলো আমি মানে খুব অসাবধানতায় একটু দেখতে টান দিয়েছিলাম। তো সেই কারণে আমার এই শিকড়গুলো কিন্তু এই যে বাড়িতে, এই যে দেখেন বালিটা যেহেতু শক্ত হয়েছিল, তো এই জন্য এই যে দেখেন আমার শিকড়গুলো এই যে বালিতে মানে কেটে গেছে। তো যাই হোক, সমস্যা নেই। আমি যে সাকসেস হয়েছি, এতেই আমার অনেক খুশি। এর পরবর্তীতে যেহেতু এখন আমি বুঝে গেছি, আমি এর পরবর্তীতে আমি এই ডালগুলো লাগাতে পারবো। আর এটাও আমি লাগিয়ে দিব, আশা করি ইনশাল্লাহ। আমার যেহেতু গাছ ভালো আছে, শিকড় আমার বের হয়ে যাবে। মাটি যেহেতু, বালি যেহেতু আমার শোধন আছে, ইনশাল্লাহ আমার বের হবে। তো এখন যেটা আছে, এটা আমি পানিতে এইভাবে রেখে দিই। আমি রেখে দিচ্ছি, দেখেন আমার কতগুলো ডাল। এই সবগুলো কিন্তু আমি এই বালিতে বসিয়েছিলাম, তো সেগুলো আমি উঠাইছি। আর একটি ডাল আপনাদের আবার আমি দেখাচ্ছি। তো দেখো, এই যে আমার এই গাছটা, এই যে দেখো কতগুলো শিকড়, দেখছো? তো এই কাজটা কিন্তু তোমরা খুব সাবধানে করবা।
সবই অভিজ্ঞতার প্রয়োজন আছে, যেহেতু আমি এই বালিতে গাছটি বসিয়েছিলাম সবগুলো ডাল কেটে। তো দেখো আমি বালুগুলো আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি। আর এই যে কতগুলো শিকড় ছিঁড়ে গেছে আমার, দেখো এই যে এখান থেকে। তো এই যে দেখো আমি একটু দেখাই তোমাদের, সমস্যা নেই, আমি একটি গাছ রাখছি, এটা তোমাদের দেখাচ্ছি আমি। তো এই যে দেখো আমি এই গাছটা দেখাচ্ছি তোমাদের। ওই যে দেখো, দেখছো কত শিকড় বের হয়েছে। তো আমি এটাও এই ভুল করব না, আমি এটা পানির ভিতরে দিয়ে নিব। একটু সাবধানে কাজ করতে হবে অনেকটা। দেখো তো এই যে দেখো, তোমরা দেখো দেখছো কত শিকড়, আরও শিকড়। আসলে বালিটা অনেক মানে কি বলবো, বালিটা অনেক টাইট হয়ে গেছিলো। তো এই যে দেখো, দেখছো। তো এখন আমি এটা আবার বসাই দেবো শুধু তোমাদের দেখানোর জন্যই, কিন্তু আজকে আমি এই আর নয়তো আমি আরও অনেক দিন পরে আমি এটা বের করতাম। তো যাই হোক, শুধু তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই কাজটা করছি। তো সমস্যা নেই, এরপরও যে কাজটা আমি করছি তোমাদের দেখানোর, এরপরও কিন্তু আমি এই একটুও আমার গাছ কিন্তু মারা যাবে না, আমি কিন্তু সেইভাবে কেয়ারিং করেই কিন্তু আমি এই গাছটা আবার বসিয়ে দেবো। তো পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো, তোমরা সবই দেখতে পাবে, এক এক করে আমি সব তোমাদের দেখাবো। তো এই যে দেখো কতটা শিকড় বের হয়েছে। তো আমি এখন এখানে হলুদ মরিচের যে পানিটা সেটা দিয়ে নিছি, আমার কাছে ম্যানসার ছত্রাকনাশকটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, সামান্য একটু আছে, একদম শেষ হয়েছে। আমি হলুদ মরিচের যে পানিটা এখানে আমি এই যে শিকড়টা দিব, যেহেতু এটা এখন আমি আবার নতুন করে বসাবো, যাতে করে কোনো রকমের আমার ফাঙ্গাসটা না আসে আমার ডালে। তো এই যে দেখো, এটাও আমি বসিয়ে নিব, আর এই যে এটাও আমি এই যে বসিয়ে নেব। তো দেখো আমি সবগুলো ডাল এই যে মরিচের পানির ভিতরে বসিয়ে নিব। আর এখন আরেকটি ডাল এই যে দেখো, এটাও দেখাই, এটাও একটু ধুয়ে দেখাই। তো দেখো এটারও কিন্তু শিকড় বের হচ্ছে, এই যে দেখো, এই যে দেখো, দেখছো, এই যে দেখো এটারও কিন্তু শিকড় বের হচ্ছে। দেখো ছোট্ট একটি ডাল বসাইছি। তো আসলে পরিপক্ক ডালগুলোই আসল। তো এই যে দেখো আমার উপরের ডালটা কিন্তু, এটা কিন্তু আমার কচি ডাল, এই যে। আর এই যে নিচে যে গিটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার পরিপক্ক ডাল। তো সেই কারণে কিন্তু আমার এই চারাটা হয়েছে, দেখছো। তো এগুলো সবগুলো আমি নিছি। আর এই যে দেখো একটু ধুইতে গিয়া এই যে দেখো শিকড়, কত বড় শিকড়টা ছিঁড়ে গেছে, দেখছো ধুইতে গিয়া, এই যে। তো বন্ধুরা, তোমরা এভাবে করে কিন্তু যে কোনো ডাল থেকে কিন্তু তোমরা চারা করে নিতে পারবা। তো দেখো আমি কিন্তু এগুলো একদিনে পারি নাই, আমি আস্তে আস্তে এরকম আমার যে ডালগুলো বাড়িতে যে ডালগুলো আমি তোমাদের দেখাই মাঝে মাঝে, তো এইগুলো কিন্তু আমি এভাবে করি, পরিপক্ক ডাল নেই, মাটি শোধন করি, বালি শোধন করি নেই। তারপরে খুব সুন্দর ভালো একটি জায়গা নির্বাচন করি, যেখানে কোনো রকমের ছত্রাক, যেখানে কোনো রকমের পোকামাকড় গাছের পাতাগুলো যাতে করে না খেতে পারে। তো সেইভাবে সেই ভালো একটি রোদ্রে আলো স্থান, যেখানে হাওয়া বাতাস আসে, ওরকম একটা স্থানে কিন্তু আমি এই ডালগুলো পুঁতে তারপর কিন্তু রেখে দিই। এই কারণে কিন্তু আমি পুরোপুরি সফলতাটা আমার আসে। তো তোমরা কিন্তু যখনই ডাল কেটে বসাবা, মাটি শোধন, বালি শোধন আর আলো বাতাস থাকে এরকম একটা জায়গার মধ্যে তোমরা বসিয়ে নিবা, যেখানে রোদটা খুবই কম আসে। তো সেখানে নিবা, কিন্তু অবশ্যই আলো বাতাস থাকতে হবে, এরকম একটা জায়গা নির্বাচন করে তারপর বসিয়ে দিবা। তো অবশ্যই তোমরাও এভাবে করে সাকসেস অর্জন করতে পারবা। তো দেখো আমি যা করি তাই তো তোমাদের সাথে শেয়ার করি আমার গাছ সম্পর্কে। তো এই যে আমি এখানে ভিজিয়ে নিছি, আর এখন এগুলোর জন্য আমি এই যে এই পটের ভিতরে আবার বসিয়ে দেব। আর এগুলো কি দেখতে পাচ্ছ, নুডলসের, দেখো আমার মেয়েরা নুডলসের যে পটগুলো, তো সেগুলোর মধ্যেই কিন্তু আমি এই যে চারাগুলো বসিয়ে বসিয়ে দিই, ছোটো ছোটো চারা করি ডাল কেটে কেটে। হ্যাঁ, তো তোমরা দেখো এর জন্য কিন্তু এগুলোর মধ্যে বসাবা। এরকম বস আছে, ওয়ান টাইমের গ্লাসগুলো আছে, তারপরে এরকম অপরিচিত জিনিসগুলো, তারপরে এই যে দেখো পানির বোতলগুলো। তো এগুলোর ভিতরে কিন্তু তোমরা চারা করে নিতে পারবা ডাল কেটে। তো এই যে আমার ম্যানসা সার ফুরিয়ে গেছে ছত্রাকনাশকটা, তো আমার আবার এই আনতে হবে এই ফাঙ্গিসাইডটা। তো ওইখানে তো এই যে দেখো আমি এখানে কিছু ডিমের খোসা, এই যে ডিমের খোসা আমি চূর্ণ করে নিছি, এটা এখন আমি এই যে এখানে আমি লাগিয়ে দেবো। এতে করে ড্রেন সিস্টেমটা ভালো হবে, আর গাছ আস্তে আস্তে যখন শিকড়টা পুরোপুরি ধরে নেবে তখন ম্যাগনেশিয়ামের কাজটা করে নেবে, গাছে পাবে, যেটা কিন্তু গাছের জন্য খুবই প্রয়োজন। তো আমি এখানে কিছু ডিমের খোসা দিয়ে নিচ্ছি।
তারপরে কিছু বালি দিচ্ছি। দেখো দেখো এবার আমি এই যে ডালটা বসাই দেব। তো হাতে মোবাইল নিয়ে আসলে একটু দেখানোটা কষ্ট হয়ে যায়। তো দেখো এই যে এখন আমি এর উপর দিয়ে, যেহেতু গাছটা এখনও কিন্তু ভালো করে শিকড়গুলো মজবুত হয় নাই, তো সেই কারণেই কিন্তু আমার এই বালি দেওয়া, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই কাজটা করবা। আর এখানে কিছু আমার এই যে গোবর মাটি মিশানো আছে, এখানে কিন্তু আমার মেনসারটাও দেওয়া আছে, আর কিছু হলুদ মরিচ ছাই এগুলো দেওয়া আছে, মাটি শোধন করা আছে আর কি। এই মাটিটাই আমি এখন এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু এই কাজটা করবা, ঠিক আছে। আর এটা কিন্তু অবশ্যই একটি ছায়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে, অন্তত পক্ষে 2 দিন অবশ্যই রাখতে হবে। 2-3টা দিন রেখে, একটু আলো আছে, হালকা একদম রোদে তাপটা থাকে, একদম রোদ নেই, আলো হাওয়া বাতাস পরিষ্কার, তো সেরকম একটা জায়গায় কিন্তু এটা বসাতে হবে। তো এই যে দেখো আমি পুরো গাছটাই বসিয়ে নিয়েছি। তো এই ডালগুলো কিন্তু আমার যে মরিচ গাছ বাড়িতে, সেই মরিচ গাছ থেকেই কিন্তু আমি এই ডালগুলো সংগ্রহ করে নিয়েছি। আমার নিজের যে বাড়িতে বাগানে যে মরিচ গাছ, সেইখান থেকে কিন্তু আমি এটা নিয়েছি। দেখো এই যে এভাবে করে আমি সবগুলো ডাল এখন বসিয়ে নিব। এই যে যতগুলো ডাল দেখো এই যে পানিতে ভিজিয়ে নিছি, এই সবগুলো ডাল কিন্তু আমি এভাবে করে বসিয়ে নিব। আর এখন আমি এখানে একটু এই যে মরিচের পানিটা, এই যে এটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি এই মাটিতে। আর এই যে হলুদ মরিচের পানিটা দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে করে যখন এই ডাল কেটে বসাবা, যখন শিকড়গুলো চলে আসবে, তখন এভাবে করে তোমরা গাছ অন্য একটা পাত্রে বসিয়ে দিবা। তো আমি আর কিছুদিন পরে এটা উঠাতাম, কিন্তু তোমাদের সাথে দেখাবো সাথে নিয়ে, তো সেই কারণে কিন্তু আমি গাছগুলো খুব একটু তাড়াতাড়ি উঠিয়ে নিছি। এবার দেখো ওই গাছটা তো আমি বসিয়ে নিছি। এবার তোমরা কী করবা, এরকম তোমরা যদি ডাল কেটে চারা করতে চাও, তো এরকম পরিপক্ক ডাল নিবা, এরপর বালিগুলো মাটি শোধন করে নিবা, এরপর এরকম একটা পাত্র নিবা, যেটা একটু মানে ছিদ্র করা আছে। এই যে দেখো আমার এখানে ছিদ্র করা আছে এই যে। তো এর ভিতরে তোমরা বালি দিবা। তো অবশ্যই কিন্তু এরকম ছিদ্রযুক্তওয়ালা তোমরা নিবা। তো আমি এখন এগুলোর ভিতরে বসাই দেব। তো আমি সেই জন্য এই যে দেখো এরকম এগুলোর ভিতরে তোমরা কী করবা, যে সিস্টেমের জন্য এখানে কিছু একটা চারা দিয়ে দিতে পারো। তো আমি এখন চারা দিচ্ছি না, আমি এই যে ডিমের খোসাগুলো দিয়ে দিচ্ছি, এটা আমার কাজ করবে ভালো। তো এখানে আমি কি করছি, বালু দিচ্ছি। দেখো বালুটা কিন্তু বারবার বলতেছি, ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে সুন্দর করে শোধন করে নিবা, নতুবা কিন্তু কোনোভাবে যদি তোমার বালির ভিতরে ভাঙ্গাস থেকে যায়, তাহলে কিন্তু চারাগুলো হবে না। তো এই কাজটা করবা। আমি এই যে দেখো তো এই যে ডালগুলো, এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। যতটা পারা যায় তোমরা এইভাবে বসাই নিবা। তো এটা একটু মরিচের পানি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখো আমার এই যে
এই হলুদ মরিচের পানিটা তোমরা বালিতে দিয়ে নিবা, এতে করে যদি কোনো রকমের ছত্রাক ব্যাকটেরিয়া থাকে তো সেগুলো বালি থেকে ধ্বংস হবে। তো এখন একটা ছায়াযুক্ত জায়গায় স্থানে তোমরা রেখে দিবা। কিছুদিন পর তোমরা অন্তত পক্ষে তোমাদের 15 থেকে 20 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে তোমরা কি করবা, আমার মতো করে এরকম টান দিয়ে কিন্তু উঠাই ফেলাবে না, তাহলে কিন্তু তোমাদের এইভাবে শিকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তো তোমরা এরকম পানি দিয়ে আস্তে আস্তে সেটা কাট করে ঢেলে তারপরে তোমরা কিন্তু গাছগুলো করবে, বের করবা চারাগুলো। তো এই হলো আজকে তোমাদের সাথে আমার ভিডিও। ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে আপুর পাশে থেকে যেও। আপু সবসময় তোমাদের এরকম টিপস দিয়ে যাব। আপু যা করি বাগান বিষয়ে তাই তোমাদের সাথে শেয়ার করি। আমার সঙ্গে থেকে একটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভিডিওটা ছাড়া মাত্রই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবা। আর আমার বয়সে যারা আছেন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরও প্রাণ ভরা ভালোবাসা দিয়ে আমার ভিডিও আজকের জন্য এখানে শেষ করতেছি। ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাই।